হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে যাওয়ার কারণ হলো, আজকে হলো শিবরাত্রি। শিবের মাথায় জল ঢালতে যাব আমার বাবার বাড়িতে। ওখানে শিবলিঙ্গ আছে, তো প্রত্যেকবার আমি আমার মায়ের সাথেই ঢালি, তাই ওখানেই চলে গেছি জল ঢালতে। তো সকালে উঠে বাসি কাপড় ছেড়ে আমি রান্না করতে চলে আসলাম। তো রান্নাতে আজকে হয়েছে বাঁধাকপির ঘন্ট, তারপরে আলু ভাজা, আর হয়েছে লাফা শাকের ঝোল, আর এদিকে ভাতও হয়ে গেছে। শুধু ভাজাটা হয়ে গেলেই আমার হয়ে যাবে। তা আমার মেয়ে, আমার বর এখন পর্যন্ত ওরা উঠেনি। তো কালকে মেয়ে স্যারেল্যাক্স আনা হয়েছিল, সেটাই কৌটার মধ্যে ঢেলে নিয়ে যাচ্ছি। কারণ কি, মায়ের বাড়িতে আজকে খিচুড়িটা ওর জন্য রান্না করব না, সেই কারণে যদি স্যারেল্যাক্স খাবে। আর ভাত রান্না করবো, সিদ্ধ ভাত, সেটাই ও খাবে। তাই জন্য স্যারেল্যাক্সটা ভরে নিয়ে চলে যাব। আর কী নিয়ে যাব, বাচ্চা জিনিস সব প্যাক করা হয়ে গেছে। তো এখন আমি যাব স্নান করতে। আমার মেয়ে আর আমার বর এখন পর্যন্ত ঘুম থেকে উঠে নেই। ওরা ঘুম থেকে উঠুক, তারপর কি করব না করব সারাদিন আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো, পাশে থেকো। আর এই দেখো, কালকে আমি নিয়ে আসছিলাম কানেরটা। তো কানেরটা তো ভীষণ পছন্দ হয়ে গেছে, কিন্তু এটা সুই সুতো কানের না, এটা হলো পিছনে পিন দেওয়া কানের। এগুলো আমার একদমই ভালো লাগে না। কি করব, বেকার টাকাটাই লস্ট, কিন্তু কি করব, নিয়ে এসেছি, পড়তে হবে। তারপরে স্নান ধান করে এই যে ঠাকুরকেও দিয়ে দিচ্ছি। তারপরেই আমি চলে যাব বাবার বাড়িতে, আমার বর দিয়ে আসবে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। ওই যে এটা পড়াবি, ওজন দরকার। তো চলো এখন বেরোবো। এই যে আমার মেয়েও রেডি। দিদিরা যাবে আগে, আমাকে দিয়ে আসবে পাগলা, তারপর ওদেরকে নিয়ে যাবে। আছে তো, তাহলে বুটটা পরাইতে তারা। আমরা চলে আসলাম আমাদের বাড়ি। কোথায় আসছি বেদু? ওদের তো প্রসাদ দিচ্ছে, তুই গেছিস নিতে? হ্যাঁ, কারিয়া মারাদের বাড়িতে ওই যে দিশার মা নিয়ে আসলো। এই যে মিষ্টি নিয়ে আসলাম পূজার জন্য, আর মার্জিনে বিস্কিট। আর বাবা নাকি ফলমূল আনবে, সেই কারণে আমি আনিনি। মিষ্টিতে শুধু চলো এখন আমার যাও, ওরা আসবে। এটা ঠাকুরকে দিব, তারপরে খাবে বেটু। আমার দাদা দিদিকে নিয়ে আসলো। এই যে পুরো এখানে খেলনার ভান্ডার নিয়ে বসছে। তো বাবা এখন পর্যন্ত আসেনি বাড়িতে, কোথায় যে গেছে, পূজার বাজার আইনে দেয় নাই। থাক, খেলুক। আর দিদি এখানে সবজি কাটতেছে, খিচুড়ি রান্না হবে, সেই কারণে পূজা টুজা দিয়ে খিচুড়ি বসাইতে লাগে। এই যে বাবা পূজার বাজার নিয়ে চলে আসলো। এই দেখো বন্ধুরা, আমাদের কত ছোট শিবলিঙ্গ, কিউটি পায় শিবলিঙ্গ। দেখো, শিবলিঙ্গ তো শিবলিঙ্গই হয় না, ছোট হোক আর বড়ই হোক। তো এটা বাবা যখন তীর্থ ভ্রমণে গিয়েছিল, তখন ওখান থেকে নিয়ে এসেছে। আর এই দেখো, আমার মেয়ে এমন একটা কাজ করেছে আর বলার মতো না। যেখানে আমাদের মানে পূজার জিনিসগুলো আছে, কি বলে, পুষ্পপত্র, তারপরে ঘট সর যত কিছু, ওইটার লকটা ভেঙে দিয়েছে আমার মেয়ে শোকেসের। কোনো মতে ওইটা খুলতে পারলাম না। শেষ পর্যন্ত এই যে এই জগটা, কাচের জগটা, এটা কোনোদিন ইউজ করা হয়নি, শুধু শোকেসে সাজানোই ছিল অন্য পাশে। সেখান থেকে এই জগটা বের করে আনলাম, এটার মধ্যে দুধ আর জল মিশিয়েছি। আর পুষ্পপত্র তো নাই, সব তালা মারা আছে। এখন এই কলা পাতার মধ্যে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো।
দেওয়া হয়ে গেল, এখন পুগলুর মা গেল উপরে। পুগলু এই যে এদেরকে এখন ম্যাগি খাওয়াচ্ছি আমি। গরম করে নিলাম, বিস্কিট নিয়ে নিলাম। এই যে এখন খাবো। বলছি খিচুড়ি বানাবো, আসবা। এই যে ডালটা আমি ভিজিয়ে রাখছিলাম, এই যে আদা ছোলা হয়ে গেছে। এদিকে সবজি বসাইছি, এখনই বসাইলাম সবজিটা, এরকম অনেকখানি। আর এই ফুলকপিটা খিচুড়ির মধ্যে দিব। এই যে সবজিটা হয়ে গেছে, এখন খিচুড়ি বসিয়েছি। খিচুড়িটার মধ্যে ফুলকপি দিয়েছি, সবজিতে দিইনি, তার কারণ হলো সবজিতে ভেঙে যাবে ফুলকপিগুলো। ওই যে সবজিও রান্না করা হয়ে গেছে। এই দেখো সবজি বেশি, খিচুড়ি মানে কম হয়ে যাবে, কারণ কি আরো মানুষ বেড়ে গেছে। এখানে কাকু আসছিল, একটা কাকু আসবে বলে কাকে নিয়ে তারপরে রিবিকাদেরকে আসতে বললাম, হয়ে যাবে মনে হয়। তারপরে ভাবছি আমার শাশুড়ির জন্য নিয়ে যাব, হয়ে যাবে আশা করি। আর এখানকার লোক আমি অনেকটা শুকায় গেছি, তো শুকনা তো আমি এখান থেকেই হয়েই গেছিলাম বলো। বাড়িতে গেলে হাড্ডি আমার আগে ফেলেছি। চলো শুকাইছি, অনেক ভালো লাগছে, ভালো লাগে। তো আমার মেয়েরা খাচ্ছে, ছেলে মেয়ে মা খাওয়াচ্ছে। এই যে একটা মস্তা খাবার নিয়ে বসে আছে, গিলে না। আর এই যে একজন ওর ঘুম পাইছে। খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি খেতে বসে গেছি। কেমন হয়েছে খিচুড়ি? ভালো ভয়ো, ঝাল ভয়ো না তো লও নাও। তো খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়ার পরে আসলাম। মেয়ে ঘুমিয়ে গেছে, আর দিদি আর পুকলু ওই ঘরে শুয়ে আছে। পুকলু ঘুমিয়ে গেছে। তো একটু পরে বাড়ি চলে যাবো, সন্ধ্যা হওয়ার আগে আগে। এই যে আমরা চা বানাই নিয়ে আসলাম, কিন্তু আমার মাসি খাইলো না, কারণ কি একটু মিষ্টি বেশি হয়ে গেছে। এর একটু মিষ্টি বেশি ভাল লাগে না, আবার রসগোল্লা 3-4টা দিলে খাই নিবে। নাই রসগোল্লা, চলো আমাদের বাড়িতে। হ্যাঁ চলো আমার বাড়ি চলো। এখানে কেন আনবো, এখানে আমার মারা খায় না, বিস্কুট খায়, বিস্কুট আনছি, খায়ও নিছি তখন পপ, মিষ্টি পপ। এই যে চা বানাইলাম, এখন আমরা খাই দিয়ে বাড়ি যাবো, 4:30 বাজে। এই যে এখন আমরা বাড়ি চলে যাবো, আর আমার মেয়ে জুতা পরবে না, পরে দিয়ে দিচ্ছে না তো। এখন চলে যাচ্ছি, মা টাটা। কবে আসবি আমাদের বাড়িতে? নিমন্ত্রণ দিয়ে ডাকবি, এমনি আসবি, নিমন্ত্রণ নাই। ঠিক আছে আসিস, টাটা টাটা। হ্যাঁ বাচ্চা। তারপরে হাইটে হাইটে বাড়ি চলে আসলাম, মাসিরা ওই দিক থেকে মাসিদের বাড়ি চলে গেল। আরে দেখো এখানে পকেটে ঢুকায় না বেটু, আঠা আঠা হবে। এই যে আমার মেয়ে ললিপপ কিনছে, ললিপপ খাচ্ছে। কি খাচ্ছ তুমি? এটা আগে খাই শেষ কর। এই যে মাকে চা বানিয়ে দিলাম, মা চা আর পাউরুটি খাচ্ছে। আর ওই প্লাস্টিকের মধ্যে আমি খিচুড়ি নিয়ে আসছি, তখন ওর বলে বেটাগুলো যখন আসবে তখন বলে খিচুড়ি খাবে। ওই দেখি বেটু, আর দেখো আমার মেয়েটা খালি খ্যান 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 সবসময় করতেই থাকে, ভালোই লাগে না, ভালোই লাগে না। কি হয়েছে কি? তারপর তো মাকে চা বানিয়ে দিলাম, সেটা তোমরা দেখলেই তো। আমার মেয়ে ওরা সবাই ওই ঘরে আছে, খেলা করছে। তো সন্ধ্যাবেলার কাপড়গুলো ছাদ থেকে তুলে আনলাম ওই দিক থেকে আসার পরে। আমার শাশুড়িমা তুলে এনেছেন, তো সেগুলো এখন ভাঁজ করে রাখছি। তো আজকের দিনটা তো আমার ভালোই কাটলো। তোমাদের কেমন কাটলো আজকে শিবরাত্রি আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তো এখন মেয়ের জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর আজকে আমার রান্নার ডেট নেই, মানে একদিন আমি রান্না করি, একদিন দিদি রান্না করে। তো আজকে দিদি রান্নার পালা। দিদি এতদিন পর বাপের বাড়ি এসেছে, বাপের বাড়ি থেকে এসেছে কালকে, তো আজকের থেকে দিদি রান্না করছে। তো চলো, জামা কাপড় তো গোছানো হয়ে গেল। তো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি তো খিচুড়ি এনেছিলাম বাবার বাড়ির থেকে, তো ওটাই একটুখানি খেলাম, বাকি ওরা সবাই খেলো। তো এখন ঘুমাচ্ছি। এখনকার